কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাতাসি। বাতাসি বাতাসি লোকটা ভয়ঙ্কর চেঁচাতে চেঁচাতে গুমটির পেছন দিকে ছুটে গেল। ধাবিত ট্রেনের থেকে এই দৃশ্য চকিতে দেখলুম। কে বাতাসি? জোয়ান লোকটা অত ভয়ঙ্কর ভাবে তাকে ডাকে কেন? কেন হাওয়ার ভিতরে বাবরি চুল উড়িয়ে পাগলের মতো বাতাসি বাতাসি বলে ছুটে যায়? টুকরো টুকরো কথাগুলি ইদানিং যেন বড় বেশি গোয়ার মাছির মতো জ্বালাচ্ছে। কে যেন কাকে বাসের ভিতরে বলেছিল ভাবতে হবে না, এবারে দুদ্দার করে হেমাঙ্গ ভীষণভাবে উঠে যাবে, দেখে নিস। কে হেমাঙ্গ? কে জানে এখন সত্যি দুদ্দার করে সে কোথাও উঠে যাচ্ছে কিনা, কিংবা সেই ছেলেটা যে ট্রাম স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটাকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল, চুপ করো, না হলে আমি সেই রকম শাস্তি দেব। আবার কে জানে সেই রকম মানে কি রকম? আমি ভেবে যাচ্ছি, ক্রমাগত ভেবে যাচ্ছি, তবু গল্পের সবটা যেন নাগালে পাচ্ছি না। গল্পের সবটা আমি নাগালে পাবো না, শুধু শুনে যাব, শুধু এখানে ওখানে জনারণ্যে বাসের ভিতরে হাটে মাঠে অথবা ফুটপাতে কিংবা ট্রেনের জানলায় টুকরো টুকরো কথা শুনবো, শুধু শুনে যাব। আর হঠাৎ কখনো কোনো ভুতুরে দুপুরে কানে বাজবে বাতাসি বাতাসি। আর একটি ছোট্ট কবিতা অজিত দত্তের, অগ্রদানী। সহস্র দৃষ্টির কণা লক্ষ্যহীন জোনাকির মতো আশেপাশে ভেসে যায়, তবু রাত্রি তমিশ্র নির্জন অজ্ঞাত আশ্রয় খুঁজে ক্লান্ত পায়ে চলি সর্বক্ষণ ধরার অরণ্য পথে, ভ্রান্ত দিশা কণ্টকে বিক্ষত নিরুত্তাপ প্রেত প্রায় অকরুণ ছায়া লক্ষ শত হিংস্রতায় ঘিরে রয় আঘাতের রচে আবরণ। অবুঝ হৃদয় কাঁদে সে আঘাতে, তবুও জীবন নির্লজ্জ আশায় অন্ধ, সম্মুখে সে চলে অবিরত। শুধু উদাসীন নয়, ঈর্ষাময় নির্দয় যদিও, তথাপি আমার আয়ু আর মোর মন দিয়ে গড়া আমারই পৃথিবী এ যে অবাঞ্ছিত যদিও এ প্রাণ, তবুও আমার চোখে সর্বাধিক রূপময় প্রিয় আমার এই জীবনের প্রতি খেদ ভুলের পসরা, তবু ভালোবাসি এই পৃথিবীর বাঁ হাতের দান। এইভাবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও কবি অজিত দত্তকে শ্রদ্ধা নিবেদন।